খেলা শুরু হতে না হতেই একই সর্বনাশ হয়ে গেল আমাদের সাথে। বৃষ্টি চলে এলো, আমরা চট দিয়ে জল তুলছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো সেদিন সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম, যেহেতু বসন্ত কাপ হবে তার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ছি, যাব উলুবেড়িয়া। তো রাস্তায় যেতে যেতে দেখি বৃষ্টি চলে এসছে। আমার তো মাথায় খুব টেনশন হচ্ছিলো টুর্নামেন্টটা হবে কি হবে না। তো আমি হলদিয়া আছি, হলদিয়াতে দেখি না বৃষ্টি তো অলরেডি শুরু হয়ে গেছে। তো হলদিয়াতে নেমে মেছেদাতে নেমেছি, তখন দেখি বৃষ্টিটা একটু কমেছে। তারপরে মেছেদা থেকে ট্রেনে করে পুরো ডাইরেক্ট লোকেশানে চলে যাই। এসে দেখি পুরো মাঠটাই তিরপুল দিয়ে ঘেরা আছে, আর পিচটা শোকানোর কাজ চলছে। ওই দেখতে পাচ্ছ গ্যাস এনেছে, গ্যাস এনে পুরোটা শোকানোর কাজ চলছে। এখানে সানু দাঁড়িয়ে আছে, আর উপরে দেওয়া হয়েছে কাঠের গুঁড়ো, আর সেটা দিয়েই আগুনের হিট দিচ্ছিল। প্রীতম ওখানে দেখতে পাচ্ছ, এই যে প্রীতম গ্যাসে আগুন জ্বালিয়ে ওখানে হিট দিচ্ছিল। আপাতত বৃষ্টির জন্য খেলাটা বন্ধ আছে। সন্ধ্যা 6টার দিকে খেলা শুরু হবে। বসন্ত কাপে সমস্ত কাজকর্ম হচ্ছে। বিকাশ আপাতত ঝাঁটাচ্ছে, এই ঝাড়ু দিয়ে। বৃষ্টি চলে আসছে, এরা যেদিনই ডেট ফিক্স করে বৃষ্টি চলে আসে। আমাদের টুর্নামেন্ট আমরা যেদিনই ফিক্স করি সেই দিনই বৃষ্টি হয়। 1 মাস আগে করেছি তাও বৃষ্টি। তো কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে, দেখতে পাচ্ছ। এত পরিশ্রম করাটা আমাদের বৃথা হয়ে গেল। দেখি আবার বৃষ্টি চলে এসছে। আমাদের তো সবাই খুব টেনশন হচ্ছিলো ম্যাচটা হবে কি হবে না। তো তারপরে একটু পর বৃষ্টি থামলে আমরা চট দিয়ে সবাই ওই মাঠের জলগুলো তুলছিলাম। আর পিচটা দেখতে পাচ্ছ এদিকে ঢাকানো আছে। তো পিচটা ঢাকানো ছিল যেহেতু 3-4টে তিরপল দিয়ে, তাই পিচটা একটু ভালোই ছিল। পিচের কাজ করতে করতে সন্ধে হয়ে যায়। তো সন্ধে হলে কাঠের গুঁড়ো, সিমেন্ট আর চুন দিয়ে আপাতত মাঠটাকে আমরা শুকনো করছি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হবে যদি বৃষ্টি না হয়। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বসন্ত কাপ শর্ট হ্যান্ড ক্রিকেট খেলা। তো অল ব্রাদার্সের সমস্ত সব মেম্বারের নামগুলোই ছিল ওখানে। তারপরে কিছুক্ষণের মধ্যে কার্পেট পাতা হয়ে যায় ওখানে। কার্পেট পাতা হয়ে গেলে আর কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটা শুরু হবে। তো দেখতে পাচ্ছ কার্পেট কীভাবে সুন্দরভাবে পাতা হয়েছে, আর পিচটা তো বেশ সুন্দর শুকনোই ছিল। বলতে বলতে বৃষ্টি আর হলো না। আর এবার হবে জাতীয় সঙ্গীত, আর জাতীয় সঙ্গীতের পরেই আমাদের খেলা শুরু হয়ে যায়। সাউন্ডম্যান জাতীয় সঙ্গীতটা শুরু করবে, সকলে একটু দাঁড়িয়ে থাকবেন। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস ভাগে গাহি তব জয় গাথা জনগণ। আমাদের আতশবাজিতে আগুন সংযোগ করছে প্রীতম। তোর কাছে 20 রুপিয়ার কয়েন হ্যাঁ। যেহেতু স্কোরের দায়িত্বটা আমার কাছে ছিল, তাই আমি স্কোরটা লিখছিলাম আর সবার নামগুলো জিজ্ঞাসা করছিলাম ওখানে বসে বসে। দেখতে পাচ্ছ আমি বসে আছি, আর পাশে একজন দাদা বসে আছে। দুজন মিলেই আমরা স্কোরটা করছিলাম। বলতে বলতে আমাদের খেলাটা শুরু হয়ে যায়। তো দেখতে পাচ্ছ খেলা তো শুরু হয়ে গেছে। আর পিছনে এই দেখতে পাচ্ছ 2টো ট্রফি, সুন্দর বড় বড়ই ট্রফি। তো এরা যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে 15,000 টাকা, আর যারা রানার্স হবে তারা পাবে 10,000 টাকা। তো দেখতে পাচ্ছ সকাল 5টা 7 হয়েছে, তবুও খেলা শেষ হয়নি। প্রত্যেকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিল, তাই ওই পুরস্কারগুলো বিকাশ দিচ্ছিল। আর আমরা এখানে স্কোর লিখছি, ওদিকে রিক দেখো ঘুমাচ্ছে, সেটাই দেখাচ্ছিলাম। আর টুবাই হাত দিয়ে ঘিরছিল, তাই বলছে হাতটা সরা। দেখতে পাচ্ছ কীভাবে আমাদের রিক পান্ডা ঘুমাচ্ছে। তো তারপরে ওর ঘুমানো শেষ হয়ে গেলে আমরা আবার আমাদের কাজে মন দিয়ে দিই। তো সকাল হতে হতে আমাদের খেলা প্রায় শেষ হয়ে যায়। কেমন লাগলো বলতে ভালোই লাগলো। এরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে এত বৃষ্টির পরেও খেলাটা অ্যারেঞ্জ করা হয়েছে। আমাদের যেহেতু প্রথম খেলা ছিল, আমরা সবার আগেই মাঠে এসেছি। মাঠে এসে দেখলাম মাঠ, এবং চাইবো প্রতি বছর যেন খেলাটা হয় এবং যেন আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়। তারপর আস্তে আস্তে আমরা চ্যাম্পিয়ন মানি ও প্রাইজগুলো তুলে দিচ্ছিলাম। এখানে প্রথম পুরস্কার ছিল 15,000 টাকা, দ্বিতীয় পুরস্কার ছিল 10,000 টাকা। এখানে চ্যাম্পিয়ন হয়েছিল দাসপুর, আর রানার্স হয়েছিল ডোরেমন। আর ওটাই আমরা সবাই ওদেরকে তুলে দিচ্ছিলাম। এটা দেখতে পাচ্ছ সবাই মিলে তুলে দিচ্ছিলাম। এবছরের মতো আমাদের টুর্নামেন্ট শেষ হয়েছে। আবার আর এখানে প্রত্যেক বছর বৃষ্টি হয়। আমাদের সবাই জানেন টুর্নামেন্টটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।